নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে শীত পড়ে গেছে, আর ঘুরতে যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে এই শীতের সময়। আর ভ্রমণপ্রিয় বাঙালি এক বা দুদিনের ছুটি পেলে সর্বপ্রথম যে জায়গার কথাটা মনে পড়ে সেটা হলো দীঘা। পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তে পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত দীঘা অত্যন্ত জনপ্রিয় সমুদ্র সৈকত। শীত, গ্রীষ্ম, বর্ষা ভ্রমণপ্রিয় বাঙালি দীঘা একমাত্র ভরসা। 2 রাত 3 দিনে এই দীঘা কম খরচে কিভাবে ঘুরে দেখবেন তার একটা ট্যুর গাইড প্রোভাইড করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক কমেন্ট করবেন। তো চলুন এই দীঘাতে কিভাবে আসবেন সেটা সর্বপ্রথম জেনে নেওয়া যাক। এই দীঘাতে আসার সবথেকে ভালো উপায় হচ্ছে ট্রেন। 12,857 তাম্বলুত এক্সপ্রেস, যেটা সকাল 6:45 হাওড়া স্টেশন ছাড়ে এবং সকাল 10:05 দীঘাতে আপনাদের পৌঁছে দেবে। তারপরে যে ট্রেনটা আছে 22,857 কান্ডারি এক্সপ্রেস, দুপুর 2:25 হাওড়া স্টেশন ছেড়ে বিকাল 5:50 দীঘায় পৌঁছাবে। এছাড়া আরেকটা ট্রেন আছে। এই সব ট্রেনগুলো সেকেন্ড সিটের ভাড়া 105 টাকা, আর এসি চেয়ার কাটের ভাড়া হচ্ছে 380 টাকা। এছাড়া আরেকটা ট্রেন আছে সকাল 6:45 সাঁতরাগাছি মেচেদা লোকাল। এই ট্রেনটা আবার মেচেদা থেকে দীঘা লোকাল হয়ে দীঘাতে যায় বেলা 11টার সময়। এই লোকাল ট্রেনটা আপনারা সাঁতরাগাছি থেকে ধরে নিতে পারেন, যার ভাড়া হচ্ছে 40 টাকা। দ্বিতীয়ত আপনারা দীঘা আসায় যে অপশানটা পাবেন সেটা হলো ধর্মতলাতে প্রচুর বাস পেয়ে যাবেন। আবার 150 টাকা থেকে আর 500-1000 টাকা পর্যন্ত বিভিন্ন রকম বাস আছে, এসি নন এসি। আপনারা চাইলে এই বাসে করেও দীঘায় চলে যেতে পারেন। এছাড়া আপনারা চাইলে নিজস্ব গাড়ি নিয়েও দীঘাতে আসতে পারেন। এছাড়া ডায়মন্ড হারবার থেকে দীঘা আসা একটা নদীপথের রাস্তা আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে সেই ভিডিওটা আছে, একটু দেখে নিতে পারেন। দীঘা স্টেশনে নেমে আপনারা বাইরের দিকে বেরিয়ে যাবেন, গেলে অনেকগুলো টোটো দেখতে পাবেন। তো আপনারা যদি নিউ দীঘায় যদি থাকতে চান তাহলে 10 টাকা টোটো ভাড়া পড়বে। যদি ওল্ড দীঘায় যদি থাকতে চান তাহলে 20 টাকা দিয়ে আপনারা ওল্ড দীঘায় চলে যাবেন। তো দীঘা স্টেশনের বাইরে বেরিয়ে দেখবেন অনেক টোটো দাঁড়িয়ে আছে, যে টোটোওয়ালাগুলো আপনাদের বলবে যে আমাদের সঙ্গে চলুন, আপনাদের অনেকগুলো হোটেল খুঁজে দিচ্ছি, আপনাদের যা ইচ্ছা তাই আমাদের ভাড়া দেবেন, আপনাদের যেটা মন চায় সেটা আমাদের ভাড়া দেবেন। এদের খপ্পরে যাবে না, হোটেলের মালিকের সঙ্গে এদের কমিশন আছে। এদের সঙ্গে গেলে যেখানে আপনার 500 টাকা হোটেল ভাড়া, সেখানে আপনার 700 টাকা হোটেল ভাড়া নিয়ে নেবে মালিক। এই 200 টাকা হচ্ছে এক্সট্রা ওই টোটোওয়ালাদের কমিশন, আপনার পকেট থেকে খসে যাবে। তো আপনাদের লাগেজ যদি কম থাকে, নিউ দীঘা স্টেশন থেকে বেরিয়ে 100 থেকে 200 মিটার হেঁটে যাবেন। 200 মিটার মতো হেঁটে গেলে আপনারা অসংখ্য হোটেল দেখতে পাবেন। আপনাদের বাজেট মতন যে কোনো হোটেল নিয়ে আপনারা থাকতে পারেন। তো টোটোওয়ালাদের খপ্পরে পড়বেন না, আপনারা নিজস্ব হোটেল নিজেরা দেখে নেবেন। তো চলুন আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা আপনাদের দেখাই। আমরা যে রেক হোটেলে ছিলাম আমাদের 600 টাকা ঘর ভাড়া পড়েছে, এবং 600 টাকা থেকে 1,500 টাকা পর্যন্ত বিভিন্ন রুম আছে। এই যে বেডটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা 3 জন খুব ভালোভাবে থাকতে পারেন। এখানে একটা কম্বল দেওয়া আছে, আর এখানে একটা আয়না আছে। আর চলুন এই রেখা হোটেলে বাথরুমটা আপনাদের দেখিয়ে আনি। এই দেখুন কুমোট, শাওয়ার, আর এখানে গিজারেরও ব্যবস্থা আছে। তো আপনারা এই রেখা হোটেলে ফোন নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে এসেও থাকতে পারেন। দীঘাতে আজ আমাদের প্রথম দিন, আর দীঘাতে আসার আমাদের সবথেকে মেন উদ্দেশ্য সেটা হলো সমুদ্র চান। তো আমরা হোটেলে ব্যাগপত্র রেখে একটু রেস্ট নিয়ে চলে আসুন সমুদ্র সৈকতে। আপনারা প্রথম দিনে সমুদ্র চানটা খুব সুন্দরভাবে করে নেবেন। এই আমরা সকালে সমুদ্র সৈকতে চলে এসেছি হোটেলে ব্যাগপত্র রেখে। তো আমরা হোটেলে ব্যাগপত্র রেখে আমরা সমুদ্র স্নানের জন্য বেরিয়ে পড়ুন। সমুদ্র স্নান সেরে আপনারা যে কোনো হোটেলে চলে আসুন দুপুরের খাবার খেতে। তো আপনারা 60 থেকে 70 টাকা সবজি ভাত পেয়ে যাবেন পেট ফুরন, এবং 80 থেকে 90 টাকার মাছ ভাতও পেয়ে যাবেন পেট ফুরন। তো যে কোনো হোটেলে ঢুকে আপনারা দুপুরে খাবারটা খেয়ে নেবেন। দুপুরে খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে আবার বিকালে একটা টোটো নিয়ে চলে আসুন ঢেউসাগরের উদ্দেশ্যে। তো নিউ দীঘা থেকে ঢেউসাগরে আসতে 10 টাকা টোটো ভাড়া নেবে, আর এই ঢেউসাগরে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা। 10 টাকা এন্ট্রি দিয়ে আপনারা ঢেউসাগরে ভিতরে ঢুকে পড়ুন। আর এই দেখতে পাচ্ছেন ঢেউসাগরে খুব সুন্দর একটা গেট। আমরা এসেছিলাম সন্ধ্যে টাইমে, মানে বিকাল 5টার পরে। আপনারা ওরম টাইমে আসুন, বিকাল এবং সন্ধ্যে মিলিয়ে ঝুলিয়ে। তো এই সে ঢেউসাগরের প্রবেশদ্বার দেখুন কত সুন্দর। চলুন ঢেউসাগরটা আপনাদের একটু ঘুরিয়ে আনি। এখানে গাড়ি যদি আনেন, আমরা গাড়ি রাখার বন্দোবস্ত আছে, এখানে পার্কিংয়ের জায়গা আছে। দেখুন এখানে গাড়ি রাখার কত সুন্দর পার্কিং আছে। আমরা এই পার্কে ঢুকে পড়েছি। পার্কে ঢুকে আপনারা এরকম ভেলপুরি, পাপড়ি চাট,
ফুচকার বিভিন্ন স্টল পাবেন। এখানেও ফুচকা স্টল আছে দেখছেন। আপনারা আইপিএল টায়ার আকারে করেছে দেখুন, লাইটিং দিয়ে কত সুন্দর। আপনারা পার্কের মাঝখানে এলে এরকম একটা জায়গা দেখতে পাবেন, আই লাভ ঢেউসাগর লেখা আছে। এই ঢেউসাগরটা এত সুন্দর জায়গা, আপনারা সন্ধ্যেবেলা এলে 2 থেকে 3 ঘন্টা আপনাদের কিভাবে সময় কেটে যাবে আপনারা একদম বুঝতে পারবেন না। এই ঢেউসাগর দেখা হয়ে গেলে চলে আসুন আপনারা সি বিচে। দীঘা ঢেউসাগর দেখা হয়ে গেলে আপনারা নিউ দীঘা সি বিচে চলে আসুন। এখানে কিছুক্ষণ সময় কাটে আমরা রাতে খাবার খেয়ে আমরা হোটেলে ফিরে যান। আজ আমাদের দীঘা প্রথম দিন ঘোরা সম্পূর্ণ হলো। আজ দীঘাতে আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল উঠে চলে আসুন দীঘা মোহনায় যাওয়ার জন্যে। নিউ দীঘা থেকে মোহনায় যাওয়ার জন্য 50 টাকা টোটো ভাড়া নেবে, আর ওল্ড দীঘা থেকে 20 টাকা টোটো ভাড়া নেবে দীঘা মোহনায় যেতে। আপনারা যদি একটা অটো রিজার্ভ করেন তাহলে দীঘা মোহনা এবং শঙ্করপুর ঘুরে আসতে পারেন, সেখানে 500 থেকে 600 টাকা টোটো ভাড়া নেবে। নদীটা দেখছেন, এটা চম্পা নদী। যত সম্ভব এখানে লোকেরা বললো, আমি সেটাই থেকে বললাম এটা চম্পা নদী। চম্পা নদী বঙ্গোপসাগরের সঙ্গে সামনে মিশেছে, তাই এটা দীঘা মোহনা। মোহনাতে আসতে একটু দেরি হয়ে গেছে, তাই প্রচুর মানুষের ভিড়। এখন ঘড়িতে বাজে আপনার 6টা। তো আপনারা যদি মোহনায় আসেন আরও সকাল সকাল আসার চেষ্টা করবেন। যে মোহনার যে পোলটা আছে এটা সাবধানে একটু পার হবেন, এই পর্যন্ত বন্ধ করে দেয়, একটু সাবধানে এই জায়গাটা পার হবেন। এখানে খুব স্লিপ, একটু পার হলে এই সোজা লাস্ট পয়েন্ট। এখানে এই জায়গাটা পার হওয়ার সময় একটু খেয়াল করে পার হবে আপনারা। দারুণ একটা জায়গা, সমুদ্রের ঢেউগুলো এখানে এসে পড়ছে। এই বোল্টের গায়ে ঢেউগুলো লাগছে, কত সুন্দর লাগছে দেখুন। এটা সকালের দীঘা মোহনা। এই একদম শেষ পয়েন্টে আমরা এসে গেছি, এরপরে আর যাওয়ার কোনো জায়গা নেই। কত করে ঘোড়া রাইড করতে? বাচ্চা 100 বড় 200। কতক্ষণ? 200 মিটার যাওয়া, 200 মিটার যাওয়া আসা আপ ডাউন মিলে বাচ্চা 100, বড় 200। আপনারা এরকম ঘোড়া পাবেন আপনারা এখানে আসলে। আপনারা বাচ্চাদের নিয়ে এই মোহনা একটু ঘোড়া রাইড করে নিতে পারেন। দেখুন এখানে কি সুন্দর ঘুগনি পাওয়া যাচ্ছে। আপনারা সি বিচে বসে ঘুগনি মুড়ি 25 টাকা, আর 5টা কচুরি দিয়ে 20 টাকা। আপনারা এই মোহনাতে এখানে বসে আপনারা সকালে ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন। এই আমরা নিয়েছি দেখুন, এই ঘুগনি মুড়ি আর এই কচুরি। এখানে শুটকি মাছের দোকান। আমরা মোহনা কোন দেখলেন, এবার মোহনা যে ফিশ মার্কেট আছে সেই ফিশ মার্কেটটা আপনাদের ঘুরে দেখায়। এই দেখুন এখানে সব বিভিন্ন রকম মাছের শুটকি মাছ আছে। এটা পমপ্লেট তো, পমপ্লেট মাছের শুটকি মাছ। এটা চিংড়ি শুটকি করা আছে। ওটা মধুগোলা, ওটা 450 টাকা, ওটা 550 টাকা বড় সাইজ, 2.5 কেজি সাইজ, ওটা 1.5 কিলো সাইজ, 450 টাকা। 1 নম্বর কোয়ালিটি হবে স্যার। আর আপনার চ্যানেল থেকে যে আসবে ওর জন্য 5 ক্লাস অফার থাকবে, দাম কম হবে, মাছে ঢোকবে না, আমার মুখটা চিনে রাখতে বলবে। কোনোদিন প্যাক করে নিয়ে যাচ্ছে। আপনারা যদি এখান থেকে মাছ কিনেন এরকম প্যাক করেও নিয়ে যেতে পারবেন। ওনারা প্যাক করে দেবে, 70-80 টাকা 100 টাকা নেবে, এরকম প্যাকিংয়ের ব্যবস্থা আছে। দীঘা মোহনা দেখা হয়ে যাওয়ার পরে আপনারা নিউ দীঘাতে ফিরে আসুন। নিউ দীঘাতে এসে একটা অটো বা টোটো ভাড়া করে নিন দীঘা সাইট সিন ঘোরার জন্য। প্রথম ঘুরে নেবেন চন্দনেশ্বর মন্দির, তারপরে দীঘার তালসারি এবং উদয়পুর সি বিচ ঘোরার জন্য আপনার 500 থেকে 600 টাকা আপনাদের অটো বা টোটো ভাড়া পড়বে। দীঘা তালসারিতে তেমন কিছু দেখার নেই। এই দেখুন দীঘা তালসারিতে আমরা চলে এসেছি। একটা সি বিচ আর বঙ্গোপসাগর আছে ফাঁকা জায়গায়। এই দীঘা তালসারি, এখানে লাল কাঁকড়া দেখা যায়, বাইকে করে আপনারা গিয়ে লাল কাঁকড়া দেখে আসতে পারেন। তেমন কিছু দীঘা তালসারিতে দেখার নেই, আপনারা চাইলে এই জায়গাটা স্কিপ করতে পারেন। আপনারা যদি এই জায়গায় না আসেন তাহলে আপনাদের অটো ভাড়া বা টোটো ভাড়া অনেক কমে যাবে। এই হচ্ছে দীঘা তালসারি। এই দেখুন এই আমরা উদয়পুর সি বিচে এসে গিয়েছি। এই সি বিচ আমরা এই টোটো থেকে লাগালাম। এই সি বিচ দেখতে পাচ্ছেন, উদয়পুর সি বিচ। চলুন আপনাদের সি বিচটা দেখিয়ে আনি, বাংলায় মিনি গোয়া। এই সি বিচে ঢোকার আগে দুদিকে আপনারা এরকম অনেকগুলো চশমা দোকান দেখতে পাবেন। জুতো, চশমা, এই টুপি, সব রকম দোকান আছে এখানে। আপনারা এখান থেকে
চাইলে কিছু কেনাকাটাও করতে পারেন। এখানে সানগ্লাস আছে, কত সুন্দর সুন্দর টুপি আছে দেখুন। এখানে আপনাদের প্যান্ট গেঞ্জি সব রকম ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই এখানে। এই দেখুন, এই আমরা সি বিচে চলে এসেছি। এই আমরা এবার উদয়পুর সি বিচে এসেছি। এই দেখুন, এটা হচ্ছে উদয়পুর সি বিচ। সব খাওয়া দাওয়া চলছে, এখানে খাওয়া দাওয়া সব ব্যবস্থা আছে। এরকম সব বসে খাওয়া দাওয়া করতে পারবেন না আপনারা। আর আপনারা যদি এখানে খাওয়া দাওয়া করতে চান, এরকম মাছ আপনারা কিনবেন, দেখুন কাঁকড়া, ভোলা, ভেটকি। আর এখান থেকে এই রান্না করে দিচ্ছে দেখুন দিদিভাই। দিদিভাই কাঁকড়া কত করে নিচ্ছেন? প্লেট 200 টাকা। কটা কাঁকড়া থাকবে? ও, 2-3টে সেরকম কাঁকড়ার সাইজ অনুযায়ী, তাই তো? আর পমপ্লেট কত করে নিচ্ছেন? ক পিস থাকবে? একটা 100 টাকা। এই পমপ্লেট মাছ দেখতে পাচ্ছেন আপনারা, এই পমপ্লেট মাছ একটা 100 টাকা। সাইজ অনুযায়ী দাম কম বেশি হয়। এখানে আপনার ভালোভাবে রান্না হচ্ছে দেখুন। এখানে হলুদ লঙ্কা দিয়ে দিদিভাই রান্না করছে। ওপর থেকে আপনাদের উদয়পুর সি বিচটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই দেখুন, সব রঙিন কাপড়ের তলায় এরকম আনন্দ ফুর্তি চলছে দেখুন। জুম করে দেখেন আপনাদের। এই দেখুন, এখানে নৌকাগুলো রাখা আছে। উদয়পুরটা অ্যাকচুয়ালি ইয়ং ছেলেপুলের জায়গা। ইয়ং ছেলে বা মেয়েরা আসে বেশি। এখানে নেশার অনেক রকম দ্রব্য পাওয়া যায়, যেমন মদ পাওয়া যায় আর এবং হুক্কা পাওয়া যায়। এখানে বিয়ারের বোতল দেখুন সব জায়গায় নিয়ে বসে আছে। এখানে মাছ ভাজা খাবে, বিয়ার খাবে, আর এই সমুদ্র সৈকতে মস্তি করবে। এই দীঘা উদয়পুর সি বিচ ঘুরে আমরা বেরিয়ে যাচ্ছি। সব সি বিচে বসে দোকানগুলো। আপনারা চাইলে উদয়পুর সি বিচে স্নান করতে পারেন। এছাড়া আপনারা ফিরে এসে আপনাদের নিউ দীঘায় থাকুন বা ওল্ড দীঘায় থাকুন, যেখানে আপনারা থাকবেন সেখানে সমুদ্র সৈকতে আজ দ্বিতীয় দিনে সমুদ্র স্নানটা করে আপনারা হোটেলে ফিরে যান। দুপুরের খাবারটা খেয়ে আবার বিকাল বিকাল বেরিয়ে আসুন দীঘা সায়েন্স সিটি দেখার জন্য। এই দেখুন, আমরা ওই নিউ দীঘা ওদিক থেকে টোটো করে এলাম, মাত্র 20 টাকার বিনিময়ে নিউ দীঘা থেকে আর সায়েন্স সিটি আসার জন্যে। আর এই হচ্ছে সায়েন্স সিটি। এই দেখুন, এখানে সায়েন্স সিটির বিভিন্ন এন্ট্রি থেকে আমাদের 3D শোর প্রাইস আছে। আপনারা এখানে পুশ করে একটু দেখে নেবেন। এই দীঘা সায়েন্স সিটি, দীঘা বিজ্ঞান কেন্দ্রে বিজ্ঞানের সব জিনিসপত্র দেখতে পাবেন। আপনারা বাচ্চাদের সঙ্গে থাকলে আপনারা এখানটা একবার আসতে পারেন 30 টাকার টিকিট দিয়ে। তো এইখানে দীঘা সায়েন্স সিটি দেখা হয়ে গেলে আপনারা চলে আসুন দীঘা সি বিচে। যেহেতু দীঘায় আজ আপনাদের শেষ দিন, তো আপনারা দীঘা সি বিচ মার্কেট থেকে কিছু কেনাকাটা করতে পারেন। ব্যাগ, আরও ঘর সাজানোর জিনিসপত্র বা মেয়েদের শাঁখা, চুড়ি, বিভিন্ন রকম জিনিস আছে। আমরা কিছু কেনাকাটা করে নিউ দীঘা থেকে ফিরে আসুন ওল্ড দীঘাতে। দ্বিতীয় দিনে আমি বলবো নিউ দীঘায় বেশি সময় না কাটে ওল্ড দীঘায় আসুন, কেন নিউ দীঘার থেকে ওল্ড দীঘায় রাতের সি বিচটা আরও সুন্দর। চলুন আমরা ওল্ড দীঘাতে ঘুরে আনি। আরেকবার আপনাদের নিউ দীঘা সি বিচটা দেখিয়ে নিই। এবার আমরা ওল্ড দীঘা সি বিচে যাবো। দেখো, এই নিউ দীঘা সি বিচ চত্বর। প্রচুর দোকান আছে এখানে, খাওয়ার থেকে কেনাকাটার প্রচুর দোকান আছে। চলুন এবার আপনাদের ওল্ড দীঘা সি বিচে নিয়ে যাই। যে বিশেষ আকর্ষণ যেটা, এই দেখুন ওল্ড দীঘা সি বিচ মার্কেট। এটা এগুলো বসার জায়গা ওল্ড দীঘাতে। এই যে ঘর মতন দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোতে মানুষ বসে সময় কাটায় সমুদ্রের সামনে। আপনারা চাইলে ওল্ড দীঘাতে এসে এই জায়গাগুলোতে বসতে পারেন। দেখেন এই বাচ্চাগুলো বসে আছে, এরকম বাচ্চারা বসবে আর আপনাদের 6 রাউন্ড করে ঘোরাবে 100 টাকায় মাত্র। খুব ভালো লাগবে কিন্তু বাচ্চাদের। এগুলো রিমোটের গাড়ি সব। ওল্ড দীঘা সি বিচে এরকম একটা গেট আছে দেখুন, এটা বিশ্ব বাংলার গেট দেখছেন। এটা ওল্ড দীঘা, কত সুন্দর একটা বিশ্ব বাংলার গেট আছে এখানে। একটা বিশ্ব বাংলার গ্লোব আছে এখানে, লাইটিং আছে এখানে, কালারিং চেঞ্জ হচ্ছে দেখুন।
বিশ্ববাংলা গ্লোবটা। ওল্ড দীঘা সি বিচ আপনাদের ঘোরা হয়ে গেলে আপনারা নিজস্ব হোটেলে ফিরে আসুন। আজ আমাদের দ্বিতীয় দিন দীঘা ঘোরা সম্পূর্ণ হলো। আজ আমাদের দীঘার তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন। আমরা সকালে উঠে একটা হোটেল থেকে ব্রেকফাস্ট করে নিলাম। তো এই ব্রেকফাস্ট করে একটু সি বিচে যাবো। সি বিচ থেকে ঘুরে আমরা হোটেল চেক আউট করে দীঘা স্টেশনে আসবো। যেহেতু আজ আমাদের দীঘার শেষ দিন, তো আমরা দীঘা সমুদ্র সৈকত শেষবারের মতো দেখে হোটেল চেক আউট করে আমরা দীঘা স্টেশনে ফিরে এলাম। আজ আমাদের দীঘাতে ট্রেন আছে সকালে 10টা 35-এ দীঘা থেকে ছেড়ে, আর হাওড়া স্টেশনে পৌঁছাবে 1টা 55 12,858 তাম্রলিপ্ত এক্সপ্রেস, যার সেকেন্ড সিটের ভাড়া পড়ছে আপনার 105 টাকা আর সিসির ভাড়া পড়ছে 380 টাকা। দ্বিতীয় যে ট্রেনটা আপনারা পাবেন কান্টারি এক্সপ্রেস 22,898 ট্রেন নম্বর, যেটা আপনার 6টা 25 মিনিটে ছাড়বে, বিকাল 6টা 25 মিনিটে ছেড়ে রাত 9টা 45 মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছাবে। এছাড়া আপনারা দীঘা থেকে প্রচুর বাস পেয়ে যাবেন ধর্মতলা আসার জন্য। চলুন এবার আপনাদের বলি এই দীঘাতে টোটাল আপনাদের কেমন খরচ হতে পারে। যদি আপনারা দুজন আসেন সেই হিসাবে আমি মিনিমাম একটা খরচ আপনাদের দিয়ে রাখলাম। আপনারা যদি দুজন আসেন তাহলে আপনাদের 105 টাকা করে ট্রেন ভাড়া, আপ ডাউনে 420 টাকা ট্রেন ভাড়া পড়ছে। আপনাদের 200 টাকা মোহনায় যাওয়া যাতায়াত, 50 টাকা করে টোটো ভাড়া আপ ডাউন, দুজনের 200 টাকা টোটো ভাড়া পড়ছে। আর দুজনের হোটেল ভাড়া পড়ছে দুদিনে 1200 টাকা। আর আপনারা যদি দীঘা সাইট সিনে যান তাহলে 500 টাকা হচ্ছে আপনাদের অটো ভাড়া, এবং দীঘা ঢেউসাগরে আসার জন্যে আপনাদের 20 টাকা অটো ভাড়া আর এবং 20 টাকা এন্ট্রি ফি। দীঘা সায়েন্স সিটি আসতে আপনাদের দুজনের 40 টাকা অটো ভাড়া পড়ছে। আর দীঘা সায়েন্স সিটির টিকিট ফি হচ্ছে আপনাদের দুজনের 60 টাকা। ওই রাউন্ড ফিগারে আপনাদের 2460 টাকা মতো দুজনের খরচ হচ্ছে। ওই আর দুজনের আপনাদের মোট খরচ হচ্ছে 2460 টাকা। আমি রাউন্ড ফিগারে 25,500 টাকা ধরছি, মানে এক একজনে 1250 টাকা করে খরচ হলো। খাওয়া দাওয়া আর কেনাকাটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো আজ ভিডিওটা আমি এখানে শেষ করছি। 2 রাত 3 দিনে দীঘা ভিডিও আজ আমাদের এখানে শেষ করলাম। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।